ঈদের নামাজ পড়ি আসি এখন চ্যাংরা এখন ভাই গেছে গরুটে কাটা নাকি তো চ্যাংরা গুলো কই গেল পটে ভেঞ্জা বসি আছে চা খাওয়া হয় নাই বুঝছো গরু কাটা নাইবে না গরু কাটা নাইবে ভাগ করা নাইবে এক ভাগ মসজিদ দেওয়া নাইবে ওঠেন এটা বসি থাকলে হবে চাচাই নগদ আসি আগ হয় ইরে ঈদের দিন নামাজ পড়ি আসিয়া চার দোকানত বসি আছিস চা খাওয়া নাই বড় না গরুকে কাটা লাগবে না ভাগ করা লাগবে না আরে চাচা এত ব্যস্ত হন কে আমরা যখন চ্যাংরা গুলে আসি গরু কাটি দেবো গরু কাটার যেহেতু ভাগের গরু হ্যাঁ তিনজনে আমরা ভাগে দিছি গোস্তর কি করবেন গোস্তর কি করবে মানে তিন ভাগে গরু দিছি তিনটে ভাগ করবো মোর ভাগ মুখ দিব তোর ভাগ তুই নিয়ে যাবো এর ভাগ ওই নিয়ে যাবে আচ্ছা একটা কাম করা যায় না একবারে গোস্তটা তিনটে ভাগ করি তিনটে ভাগ করার পর একটা ভাগ মসজিদ দিয়ে দেয় মসজিদ কমিটি সারা গ্রামে তো দেয় গ্রামের সব মানুষগুলো ওই জায়গায় গোস্ত দিবেন নাইছে তাহলে আমার নেড়া পুই যায় আমাকে আর দেওয়া লাগে না বেশি ফাজলামো করিস তুই মুই যেটা কইছ সেটাই কর তিনটে ভাগ করবো তোর ভাগ তুই নেবু মোর ভাগ মুখ দিব মুই তিনটে ভাগ করম না দুইটে করম মোর বাড়িতে নিয়ে যায় ভাগ করিয়া মুই গরিব দুঃখী দেন আত্মীয় স্বজন দেন নিজে ফ্রিজ থেকে খান না কি করো সে মোর ব্যাপার তোকে নাক গলা নাকবেন এটা কথা কইলেন মাহে তোমার এটা কথা গ্রামের জামরা জামরা কুরবানি দিছে সবাই একটা করে ভাগ মসজিদ দিবে নাইছে মসজিদ থাকিয়া গ্রামবাসী সবাইকে দিবে সবাই যদি গোস্ত দেয় তাহলে ওই এক টুকরে দুই টুকরে না হয় আর 1.5 কেজি 2 কেজি করে গোস্ত হবে একটা মানুষ একসঙ্গে ভালো হবে খাবার পাবে আর তোমরা তোমার ভাগ সম্পূর্ণ নিয়ে যাবার চান তুই বেশি বুঝিস তুই 2 দিনের চ্যাংরা তুই এটা কি বুঝিস সমাজেরটা সমাজ বুঝবে এই মনে কর মুই সমাজ থেকে আলাদা মোরটা মুই করি এগুলা তো কুরবানি দেওয়া কথা নয় এগুলা তোমার গোস্ত খাওয়া কথা সমাজ যেটা এক ফাঁকে আর তোমরা আলাদা একলা এক ফাঁকে এটা কেমন কথা কন ভাই এটা কুরবানি হবার নয় গরু কাটার আগতে কাজিয়ে বাজে দিছেন কাজিয়ে কি কাজিয়ে এটা কি দেখছিস কোরবানি ভাগে দিছি মোর ভাগের গোস্ত মোর বাড়িতে পাড়ে দেবু আর ঠ্যাং সাইকেল আছে না মুই তো আগতে কইছ ভাগের আগত মোর দুকেন ঠ্যাং দেওয়া লাগবে আর তোমরা দুইজনে দুকেন ঠ্যাং নিয়ে যাবে শোনেন চাচা আমার এখান ঠ্যাঙ্গেরও দরকার নাই গরুর ভুড়িটে আছে না ভুড়িটেও তোমরা নিয়ে যান যদি আরো দরকার হয় গরুর মেশিন নেন না ইয়ে অন্ধকোষটা ওটাও নেন তোমরা এ না কি কইস কথা তো ঠিক হ্যাঁ? কথা ঠিক আচ্ছা ঠিক আছে আমরা ভাগ করিয়ে তোমার ভাগটা তোমরা দেবো আর আমার ভাগ আমরা যে ইয়ে আর কয়জন আছি দুইজন তোর গোস্ত মোর গোস্ত একটেন করিয়া ওটা দিয়ে একটা ভাগ মসজিদ দেবো আর বাকি ভাগ আমরা করি নিয়ে তারপর কি করি করবো না কি করবো ওইটাই বল বড় ইমানদার হয়ে গেছিস রে মফিস ছাপা বড় তাপ করি আসছিস না আজ মোর ভাগটা মুখ দিব শেষ মালে কোন ছাগল নিয়ে যাও ঘুরিও মুখ দিব মানে তোমরা কিছুই নিবেন না আর ফির খবর রাখছিস গরুর এখান নে ওখান নে অন্ধকোষ দুইটাও নেয় অভিমান কিসব মুই কি খারাপ কাম করছ দেখেন ভাই তোমাকে এবার কুরবানির ভাগত দিয়ে 14 বছর আক্কেল হয়ে গেছে তুমি যদি জাননু হয় তোমরা এই রকম লোক তোমার সাথে মুই ভাগত গেনু না হয় এইতন করি ভাগে কুরবানি দিলে কুরবানি হবার না চলো গরু কাটিয়ে আমার ভাগটা আমরা বুঝি দিয়ে সমাজ যেটা করে ওটা আমাকে না না এটা শিক্ষা হয়ে গেছে কি রকম লোক সাংঘাতিক করে ওটা কুরবানি দেয় না গরু গোস্ত খাওয়ার ভাগ বললে মুই একলাই কোরবানি দেন এই গ্রামের মধ্যে সবাই বেহালালি খায় কাইও সুদের টাকায় কোরবানি দেয় কাইও ঘুষের টাকায় কোরবানি দেয় আর মুই একলাই গোস্ত খাওয়া কোরবানি দেয় না বড় হাতি যাওয়া হয়ে গেছি খুব হাতি ছাড়বে পাই